tobacco jam by Asaf. So mainly tobacco jam 50 because এটা আসলে টোবাকো জ্যামটা আপনার আমাজের একটা ফ্রেগ্রেন্স আছে পারপস 50 তো ওইটার ক্লোন আর কি এটা ওই নামে পরিচিত এবং আমি হচ্ছে পারপস 50 কিছুদিন আগে স্নিফ করছিলাম তো ওই সেন্সে যদি বলি এটা বেশ ভালোই মিলে আপনার অরিজিনাল ফ্রেগ্রেন্সের খুব কাছাকাছি চলে যায় তবে আমি এক্সাক্ট পার্সেন্টেজ বলবো না কারণ ওটা আমি ফুল ওয়্যার দেই নাই জাস্ট অনেকগুলা ফ্রেগ্রেন্সের ভাই ব্রাদার একসাথে হয়েছিলাম ওই জায়গায় হচ্ছে যে পারপস 50টা স্নিফ করা হয়েছিল সৌভাগ্যক্রমে তো এইটা আসলে কেমন এটা হচ্ছে মেইন কথা আপনি যখন এটা ফার্স্ট স্প্রে করবেন এখানে স্প্রে করি তো এই টোবাকো জ্যাম 50-র ওপেনিংয়ে আপনি হচ্ছে যে কিছুটা একটা সুইটনেস পাবেন এবং এই সুইটনেসটা আসলে একটু কমপ্লিকেটেড সুইটনেস মানে এই জায়গায় একসাথে অনেক কিছুই আসে যেমন আপনি টোবাকো জ্যাম যেহেতু নাম টোবাকোর একটা হালকা একটা ধাক্কা পাবেন এটা হচ্ছে যে আপনার মনে করেন যে টম ফোর্ডের টোবাকো ভ্যানি কিংবা এরকম টোবাকো হেভি যে ফ্রেগ্রেন্সগুলা ওইটাতে যেরকম টোবাকোটা একটু অ্যাশি কিংবা স্মোকি এটাতে ওইরকম না টোবাকোর আপনি একটা স্মেল পাবেন কিন্তু টোবাকো কিছুটা মনে করেন যে ড্রাই টোবাকোর মতো কিন্তু এটার সাথে হালকা একটা ফ্রুটি সুইটনেস আছে তো এই হালকা যে ফ্রুটি সুইটনেসের ব্যাপারটা এই হালকা ফ্রুটি সুইটনেসটা বেশ নাইস লাগে কিন্তু বুঝতে পারছেন তো এই ফ্রুটি সুইটনেসের সাথে যেটা বলছিলাম এটার ওপেনিংয়ে বেশ কয়েকটা জিনিস চলে আসে সবচেয়ে প্রমিনেন্ট যেই ব্যাপারটা আপনি টের পাবেন সেটা হচ্ছে পেন্সিল যদি আপনি আমরা তো সবাই পেন্সিল ইউজ করছি পেন্সিল যখন আপনি শার্প করেন পেন্সিল শার্পনার দিয়ে পেন্সিল শার্প করেন পেন্সিল কাটেন তখন যে পেন্সিলের একটা স্মেল আসে সেই স্মেলটা হচ্ছে যে একদম শুরুতেই চলে আসে এবং এই স্মেলটা একদম শুরু থেকেই থাকে বুঝতে পারছেন একদম শুরু থেকেই এই স্মেলটা আপনি টের পাবেন এই যে পেন্সিল শেভিং যেই স্মেলটা এইটা একদম আমার নাকে লাস্ট পর্যন্ত আমি টের পাই এই ফ্রেগ্রেন্স যতক্ষণ লাস্ট করে ততক্ষণ এই পেন্সিল শেভিং পেন্সিল শার্পেনার এই টাইপের একটা ফিল পাওয়া যায় যেটা আমি এখন পাইতেছি হাত থেকে ডিরেক্ট তো ওই যেটা বললাম আপনার হালকা টোবাকো হালকা একটু ড্রাই ফ্রুট এরকম একটা স্মেল পাবেন কিন্তু হচ্ছে যে কোনোটাই খুব বেশি প্রমিনেন্ট না যে আপনার মনে হবে ওনার টোবাকো বেশি প্রমিনেন্ট অথবা যে ড্রাইড ফ্রুট ওইটা বেশি প্রমিনেন্ট ওইরকম কিছু না সব দুইটাই খুবই হালকা সাটল ভাবে আছে কিন্তু এই যে পেন্সিল শেভিং যে স্মেলটা বললাম ওইটা আছে ওইটা খুব সম্ভব এটার মধ্যে একটা নোট আছে প্যাপাইরাস অথবা প্যাপিরাস যেটা বলেন না কেন ওই প্যাপিরাসের একটা স্মেল এটার মধ্যে পাবেন ওইটার কারণে খুব সম্ভব আমার যেটা মনে হয়েছে যে এটাতে আপনি ওই এরকম একটু পেন্সিল শেভিং এর স্মেল পাবেন যত টাইম যায় তত একটু উডি এরকম হতে থাকে উডি একটা ভাইব পাবেন উডি কিন্তু এটার মধ্যে আর কি ডিপ একটা স্মেল আছে সেই স্মেলটা আপনি মনে করেন যে স্যান্ডেলউড এরপরে সুয়েড এরকম বেশ কিছু হেভি নোট এটাতে ইউজ করা হয়েছে কিন্তু এটা ড্রাই ডাউন একটা ইন্টারেস্টিং নোট আছে সেটা হচ্ছে আকিগালা উড তো এই আকিগালা উডটা হচ্ছে আপনারা যদি কুইন্টেন 20-এর বেশ কিছু পারফিউম আছে আমার যদ্দূর মনে পড়ে বয়া ইম্পিরিয়াল অথবা গাইনামেইড অথবা হচ্ছে যে আপনি রাসাসির একটা ফ্রেগ্রেন্স আছে আল ঘালিয়া তো ওই ফ্রেগ্রেন্স গুলাতে আকিগালা উড কিন্তু আছে তো ওই কারণে এই আকিগালা উডটা আমার নাকে লাগছে এটা হচ্ছে যে আপনি মনে করেন ঘন্টা খানেক পরে টেরটা পাবেন আকিগালা উডের একটা হালকা একটা ধাক্কা এটা পুরোপুরি আগার উড কিংবা উদ ওইরকম না কিন্তু ওই ভাইবের বুঝতে পারছেন ওই রকম একটা স্টাইলের একটা উড একটু ডিপ হালকা একটু ডার্ক এরকম একটা ভাইব দেয় তো এইটা মেইনলি হচ্ছে যে আমি বলবো যে এটা সবার জন্য না এই ফ্রেগ্রেন্সটা আপনি মনে করেন যে ব্লাইন্ড বাই করলে আপনি মনে করেন যে অনেকেরই হয়তোবা মন নাও ভরতে পারে কারণ এটা এক্স্যাক্টলি ম্যাস প্লিজিং টাইপের ডিএনএ না ঠিক আছে তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু স্মেলটা খুবই সুন্দর লাগে আমার কাছে আর পারফরমেন্স যদি বলি এইটা 6 থেকে 7 ঘন্টা ইজিলি লাস্ট করে পারফরমেন্স মোটামুটি ভালোই যেহেতু একটু ডিপ ডার্ক টাইপের ফ্রেগ্রেন্স সো অবভিয়াসলি পারফরমেন্স ভালো থাকে আর প্রাইসটা হচ্ছে যে একটু এক্সপেন্সিভের দিকে 5,500 টাকা 5 থেকে 5,500 কিংবা 6,000 এই রেঞ্জে মনে হয় প্রাইসটা পড়ে আমি কিনছিলাম 5,500 টাকা দিয়ে কিন্তু প্রাইস তো উঠানামা করতেছে আপনারা তো জানেন তো ওই সেন্স আমি বলবো যে আমস পারপস 50 যেটা ওইটা যেহেতু আপনার মনে করেন যে 40-50 হাজার টাকা বাজেটের একটা ফ্রেগ্রেন্স ওই রেসপেক্টে এটা খারাপ না আমি বলবো যে বেশ ভালোই ক্লোজ হয়ে যায় মনে করেন যে ওপেনিংটায় আপনার হচ্ছে যে পারপস 50 একটু বেশি ফ্রেশ
এই এই জায়গাতেই আমি মেইন ডিফারেন্সটা বুঝছি। আর পারপাস 50 তে ওই পেন্সিল শেভিং যে স্মেলটা ওইটা অতটা প্রমিনেন্ট, ওইটা ওইরকম নাই। পারপাস 50 তে একটু ডিফারেন্ট, আর এটাতে পেন্সিল শেভিং এর যে স্মেলটা ওইটা একটু আছে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তো আমার কাছে বেশ ভালো লাগছে, আমি হাইলি রিকমেন্ড করবো এটা। থ্যাংক ইউ।